নমস্কার বন্ধুরা, ক্যারি শিকারিতে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ইউটিউবে যেসব পলিসি রয়েছে সেই পলিসির খেলাপে কিন্তু আমরা অনেক ভিডিও করি। তো সেদিকে তাকিয়ে আমরা যে পলিসির খেলাপে যেসব ভিডিওগুলো করছি সেই সব পলিসির খেলাপে ভিডিওগুলো করলে কি সমস্যা হতে পারে সেসব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো, এবং একটা নতুন ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য কীভাবে কাজ করতে হয় সেই বিষয়ে আমি কথা বলবো। তো আমার ওই চ্যানেলটা নতুন, তোমরা দেখতেই পাচ্ছ, এবং তুমিও এই ভিডিওটা দেখছো, অবশ্যই নিশ্চয়ই তুমিও নতুন। সেই ক্ষেত্রে কতগুলো বিষয়কে খেয়াল রেখে আমাদের কিন্তু ইউটিউবে বা ফেসবুকে সব জায়গাতেই ঠিকঠাকভাবে আমাদের মেনে কাজ করতে হবে। তো প্রথম কথা, ইউটিউব 2024-এ এমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে এসছে বা এমন কিছু পলিসি নিয়ে এসছে, সেই পলিসিগুলো কিন্তু খুবই মারাত্মক বলতে এরকমই যে তুমি যে চাও যে আমি কারোর ভিডিও আপলোড করে আমার চ্যানেলটাকে গ্রো করে ফেলবো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি বড্ড ভুল করবে। ঠিক আছে, ভুল বলতে এইটাই যে তোমার যদি চ্যানেল মনিটাইজ না থাকে সেই ক্ষেত্রে তুমি করতে পারো, কিন্তু তোমার ফেস ভ্যালু রেখে বা তোমার ভয়েস ভ্যালু রেখে তুমি সেইভাবে কাজটা চালিয়ে এগিয়ে নিয়ে যেতে পারো। কিন্তু পরবর্তীতে তোমার ভিডিওর নিচেরই কন্টেন্ট অবশ্যই রাখবে সেই হিসাবে, কিন্তু তাহলে পরবর্তীতে কোনো ক্ষতি হবে না। এবং যখন তুমি নতুন চ্যানেল যখন তোমার গ্রো হয়ে যাচ্ছে অবশ্যই ফেস ভ্যালু এবং ভয়েস ভ্যালুর সঙ্গে, তখন গিয়ে তোমার নিজের অবশ্যই সব কন্টেন্ট রাখবে, এবং যত পুরনো যত কন্টেন্ট ছিল আদার্স কোনো জায়গার থেকে তুলেছো সেই সব ধরনের কন্টেন্ট অবশ্যই চ্যানেল থেকে ডিলিট করে দিয়ে তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে। এইটুকু মাইন্ডে অবশ্যই রাখবে। এবং যারা পুরনো হয়ে গেছো, যাদের দেখা যাচ্ছে যে যাদের মনিটাইজেশন কমপ্লিট আছে, তাদের জন্য একটা কথা বলে দেবো যে অবশ্যই তারা কিন্তু যে কোনো কপিরাইট কোনো কন্টেন্ট বা এমন কোনো ভিডিও চ্যানেলে আপলোড করবে না। আপলোড করলে কিন্তু তোমার মনিটাইজেশন ডিমনিটাইজেশন হয়ে যাবে। ঠিক আছে, রিউজ কন্টেন্টের জন্য কিন্তু মনিটাইজেশন থাকবে না সেসব চ্যানেলে। এবং কি যদি চাও যে তোমার ভিডিও প্রাইভেট করে রাখবে, সেইও কিন্তু তোমার চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। আর নতুন চ্যানেল যারা আমরা গ্রো করতে চাই তাদেরকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার, যে ভিডিও যখন আমরা তৈরি করব সেই ভিডিওতে অবশ্যই নলেজেবল কিছু থাকবে, বা এমন কোনো ভিডিও তৈরি করব যাতে দর্শকদের কাছে খুব সুন্দর লাগে দেখতে এবং তারা অনেকক্ষণ ধরে সেই ভিডিওটা ওয়াচ করতে থাকে। এবং আমাদের চেষ্টা করতে হবে রেগুলারিটি হওয়ার, কেননা আমরা ডেইলি যদি রেগুলারিটি ভিডিও আপলোড করতে না থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা ডিগ্রোথ হতে থাকবে, ইমপ্রেশন কমিয়ে দেবে ইউটিউব থেকে। ইউটিউব অ্যালগোরিদম এমনই একটা অ্যালগোরিদম যেখানে তুমি লাগাতার যদি এখানে লেগে না থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা কখনো গ্রো করা সম্ভব হবে না। তো অবশ্যই কন্টিনিউ করার জন্য চেষ্টা করব। আর প্রথমত আমরা যখন নতুন ক্রিয়েটিং শুরু করি, যখন নতুন ভিডিও আমরা তৈরি শুরু করি কোনো ইউটিউব চ্যানেল খুলে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন গ্যাজেটের ব্যাপারে মাথা ঘামাইছি। আমাদের মাইক লাগবে, আমাদের ভালো ক্যামেরা লাগবে। দেখো এখনো অবধি আমি যেটুকু আমার দুখানা চ্যানেল আমি ইউজ করি, একটা বাংলা চ্যানেল আর এটা আমি বাংলা প্লাস হিন্দি দুই রকম ভাষাতেই আমি এখানে কন্টেন্ট আপলোড করে থাকি। তো সেইখানে দাঁড়িয়ে আমি এখনো পর্যন্ত সেরকম কোনো গ্যাজেট আমি এখনো নিইনি। তো গ্যাজেট অবশ্যই নিলে তার আমি রিভিউ অবশ্যই দেব বা তার আনবক্সিং অবশ্যই করবো। তো আনবক্সিং বললে তোমরা দেখতেই পারবে আমার এই চ্যানেলে, আমি অবশ্যই আনবক্সিং করবো। অবশ্য এখনো অবধি আমি একটা মাত্র মাইক অর্ডার করেছি, সেই মাইকটা আসা মাত্রই আমি সেটাকে আনবক্সিং করব। ঠিক আছে, তো সেটা কি মাইক থাকবে সেটাও আমি ভিডিওর মধ্যে সব সম্পূর্ণ দেখিয়ে দেবো, এবং সেই মাইকটা কেমন আওয়াজ কেমন কিভাবে সেটিং করতে হয় সমস্ত কিছু আমি সেই জন্য ভিডিওটা আমি নিয়ে আসবো। তো আগামীতে সেই ভিডিওটা আসতে চলেছে। তো যারা নতুন ক্রিয়েটার আছে তাদেরকে একটাই কথা বলবো যে রিউজ কন্টেন্ট যত পারবে ব্যবহার না করার জন্য। চ্যানেল সেটিংস অবশ্যই ঠিকঠাক করে করবে, ভিডিও কোয়ালিটির সঙ্গে ভিডিও যেন খুব সুন্দর সেরকম টাইপের ভিডিও যাতে দর্শকদের ভালো লাগে, আর সঙ্গে চ্যানেল সম্পূর্ণ ঠিকঠাকভাবে সেটিংস করে নেবে। তার জন্য ভিডিও অনেক রয়েছে ইউটিউবে, তোমরা দেখে নেবে, দেখে সেইভাবে চ্যানেলটা সঠিকভাবে সেটিংস করে নেবে, এবং সঙ্গে ক্যাটাগরি কী রাখবে সেটাও তোমরা বুঝে শুনে সেই হিসাবে তোমরা ভিডিও আপলোড করতে থাকবে। তো 2024-এ কিন্তু অনেক পরিবর্তন এসছে ইউটিউবের মধ্যে। তো যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরও খুব সমস্যা হচ্ছে, এবং নতুন যারা রয়েছে তাদেরকে তো হচ্ছেই। তবে একটা খুশির খবর আছে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তাদের ইমপ্রেশন কিন্তু অনেকটাই ইউটিউব এখন হাই করে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে, এবং তারা রেগুলারিটি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তারা রেগুলারিটি যদি থাকো তাহলে তোমাদের চ্যানেল কিন্তু খুব শীঘ্রই গ্রো হয়ে যাবে 2024-এ। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। তো
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। নমস্কার।